আচ্ছা, যেটা আবার বলতেছি দেখেন, তাহলে আমরা একটা লেআউট তৈরি করলাম। লেআউট তৈরি করার পর এই ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। প্রথমত হচ্ছে সিরিয়াল, সাবজেক্ট কয়টা সাবজেক্ট হবে এটা একটা সিরিয়াল দিব। এরপর নেম অফ সাবজেক্ট, সাবজেক্টের নামগুলো আনবো। এরপর আমরা মার্কটা আনবো, প্রতিটা সাবজেক্টে কত মার্ক করে পাচ্ছি ওই বিষয়গুলো আনবো। এরপর গ্রেড, ওই প্রতিটা মার্কের উপর ভিত্তি করে গ্রেড গুলো বাইর করব। ধরেন আমার গ্রেড হচ্ছে কি 70 হলে অথবা 80-র উপরে আসলে প্লাস, এই ধরনের কিছু কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা আমাদের রেজাল্টটা তৈরি করব। এরপর আসছে আমাদের গ্রেড পয়েন্ট, পয়েন্ট বাইর করব। যারা এ প্লাস পাবে তাদের পয়েন্টটা কত হবে, গ্রেড পয়েন্ট, ওটা আমরা বাইর করব। ঠিক আছে, এরপর আমরা কি করব, আমাদের অপশনাল সাবজেক্ট ছাড়া যে রেজাল্ট আসবে ওই রেজাল্টটা আমরা বাইর করব। এরপর এটার পর অপশনাল সাবজেক্ট সহ আমরা একটা জিপিএ বাইর করব। ওকে, তারপরে এই জিপিএটা ধরেন আমি টোটাল একটা স্টুডেন্ট পাইছে 4.5, 4.5 মানে ওর গ্রেডটা কত, 4 কি 5, ওটা আমরা এখানে বাইর করব। ঠিক আছে, আমি লেআউটটা তাহলে একটু রেডি করে নিই। আমি কপি করে এখান থেকে অ্যাড করতেছি জাস্ট। প্রথমত সিরিয়াল 1 2, তাহলে এটা কিভাবে বড় করে দুইটাকে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে ড্র্যাগ করে যখন টানবেন, আমি 5টা সাবজেক্ট নিলাম। ওকে, তারপর এখানে আমি বিভিন্ন সাবজেক্টের নামগুলো লিখবো। আমি জাস্ট এগুলো কপি করে নিব, নামগুলো কপি করে নিলাম, বাংলা, ইংলিশ, ম্যাথ, কম্পিউটার, সোশিওলজি। ধরেন এখানে আরেকটা সাবজেক্টের নাম লিখবো, এটা হচ্ছে 6 নম্বর বা চতুর্থ বিষয় যেটা বলি এটা, এটা ধরেন আইসিটি, আইসিটি নামে এটাকে রাখলাম আমি। এরপর আমি সবগুলোকে এভাবে ট্র্যাক করে এটাকে এখানে রাখবো না, একটু নিচে রাখবো। সবগুলোকে আবার সিলেক্ট করে একটু বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য কোথায় আসবে, এখানে বর্ডার আসবেন, অল বর্ডার। হ্যাঁ, অল বর্ডার দিব। অল বর্ডার দেওয়ার পর এটাকে কিছু কাজ করতে হবে আমাদের এই ডিজাইনটা করার জন্য। প্রথমত একটা এডিশনাল সাবজেক্টের জন্য একটা লেখা লিখে নিই, চতুর্থ বিষয়। এটাকে মার্জ করব, আমরা সবগুলোকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে মার্জ এন্ড সেন্টার, মার্জ এন্ড সেন্টার আসবেন, ক্লিক করবেন। ওকে, ক্লিক করে এখানে আমার যে লেখাটা আছে ওটা এখানে লিখে নিব, এডিশনাল সাবজেক্টটা লিখে নিলাম। ওকে, এরপরে কি আছে আমাদের ডিজাইনটা, ডিজাইনটা এটা সহ করে নিতে হবে, এটা সহ মার্জ করে নিচ্ছে। এটা সবগুলোকে একটা করে নেব মার্জ, সবগুলোকে একটা মার্জ করে নেবেন, এটাকে মার্জ, ওকে, এটাকে মার্জ করে নিলাম। এখানে একটু 5 above 4 GPA, এটাকে কপি করে নিচ্ছি, এটাকে মার্জ করে নিলাম। এখানে এসে এই কন্ডিশনটা দিয়ে দিলাম। ওকে, এখানে আমাদের আইসিটি বলতেছি, এখানে আমরা কি করছি, আমাদের চতুর্থ বিষয়ে কি হয় সাধারণত 2 নাম্বার বাদ দিয়ে আমাদের সংখ্যাটা যোগ হয় রেজাল্টের সাথে। তাহলে এগুলোকে একটু মার্জ করে নেবেন, সবগুলোকে সিলেক্ট করবেন, ড্র্যাগ করে সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করে নেবেন। এখানে এসে সবগুলোকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার। ওকে, এটাকে সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করে নেবেন। তাহলে আমার একটা মোটামুটি লেআউট রেডি হয়েছে। এখন এগুলোকে দেখেন, এটার লেখাটা একটু নিচে চলে আসছে, আমি এটাকে সেন্টার নিয়ে আসতে পারবো। এগুলো সবগুলোকে একটু সিলেক্ট করে এখানে দেখেন সেন্টার, অ্যালাইনমেন্টের মধ্যে কি আছে, মিডল অ্যালাইন আছে। হ্যাঁ, ক্লিক করব। আচ্ছা, এরপরে তাহলে আমরা মার্ক ইউজ করে কিছু, ধরুন এখানে 80, 70 লিখলাম, হ্যাঁ 60 লিখলাম, ধরুন 55 লিখলাম, কোনোটাতে আবার 90 লিখলাম, কোনোটাতে 88 লিখলাম। আমি অপশনালে আপাতত আমরা এটা দেখে দিলাম এই নাম্বারটা, এটাকে আমরা সেন্টার ইউজ করি, লেখাগুলোকে একটু সেন্টার নিয়ে নিচ্ছি। ওকে, আমি এগুলো সবগুলোকে, আচ্ছা যাক,
এবার দেখেন খুব ভালোভাবে বোঝার ট্রাই করবেন, বিষয়টা না বুঝলে হবে না। প্রথমত এখানে আসি, এসে আমরা ফাংশন গুলো কোথায় লিখি, সবসময় ফাংশন বারের মধ্যে লিখবো। ঠিক আছে, ফাংশন বারে লিখবেন সবসময়, এটা মনে রাখবেন। প্রথমে এসে এইখানে 70 বাংলার মধ্যে গ্রেড যেটা আছে, গ্রেড সেলটাতে একটা ক্লিক করব, ক্লিক করে এখানে ফাংশন বারে চলে আসবে, ফাংশন বার আসে ইকুয়াল ক্লিক করবেন। ইকুয়াল দেওয়ার পর আমরা যে কাজটা করতেছি এটা একটা ফাংশনের কাজ, এটার জন্য আমাদের কয়েক ধরনের কন্ডিশন দরকার হবে। আমরা ইফ ফাংশন দিয়ে রেজাল্টটা তৈরি করব। ঠিক আছে, প্রথমত ইফ দিবেন, ইফ দেওয়ার পর ফাংশন বড় হাতের লেখা যায়, চাইলে ছোট হাতের লেখা যায়, কোনো প্রবলেম নাই। ইফ ফাংশন দেওয়ার পর ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দেওয়ার পর আমি এখানে একটা কন্ডিশন ইউজ করব। সরি, অলরেডি কন্ডিশন ইউজ করছি। আমি বলছি ইফ যদি আমার জি সেলটার নাম হচ্ছে কি দেখেন, সেলটার নাম হচ্ছে G9, G9 এর যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা যদি আমার সংখ্যাটার কন্ডিশন বলতেছি 80, আমার যদি সংখ্যাটা 80-র উপরে যায় তাহলে আমার গ্রেডটা কি হবে ওটা বাইর করব। গ্রেডটা কমা দিব। সাধারণত নিউমেরিক সংখ্যা যখন আমরা লিখি তখন কোনো ডাবল কোটেশন দেওয়া লাগে না, মানে ডাবল কোটেশন প্রয়োজন হয় না। যদি আপনি ক্যারেক্টার লিখেন যেমন এবিসি, ওই ধরনের ক্যারেক্টার ক্ষেত্রে আপনাকে ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন কিভাবে দিবেন, শিফট ধরে যে কোটেশন গুলো আছে ওখানে ক্লিক করবেন, ডাবল একটা কোটেশন হবে, তাহলে আমরা 80 উপরে গেলে আমাদের রেজাল্ট কি আসবে, প্লাস। দেখেন আমার G9 এর যে সেলটা আছে এখানে 70 লিখছি আমি, ওটা কোনো বিষয় না। ঠিক আছে, আমাকে দেখতে হবে যে সেলটা G9 সেলটা যদি আমার 80-র উপরে হয়, 80 বা তার উপরে হয়, তখন আমার এখানে শো করবে গ্রেডের জায়গায় প্লাসটা। আর যদি আরেকটা কন্ডিশন দিব, কমা শেষ করলাম, আবার বলতেছি ইফ যদি এই জি যেটা লিখছি একটু আগে G9 এর সংখ্যাটা যদি আমার 70-এর উপরে আসে তখন আমার গ্রেডটা কি আসবে, আসবে। ঠিক আছে, আবার কমা দিলাম, আবার বলছি ইফ, ওকে, আবার বলতেছি আমার এই G9 এর, হ্যাঁ, এই গ্রেডটাতে, এই ফিল্ডটাতে যদি কোনো কারণে আমার 60 বা তার উপরে আসে, গ্রেটার দেন ইকুয়াল, ওকে, গ্রেটার দেন ইকুয়াল সমান বা তার বেশি বলতেছে, যদি আসে তাহলে আমার রেজাল্ট কি আসবে, এ মাইনাস আসবে। ওকে, তারপর আবার ইফ দিব, ইফ দেওয়ার পর বলতেছি কি আমার এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা যদি আমার গ্রেটার দেন ইকুয়াল কত, 60 লিখে ফেলছি, এবার লিখবো 50 হলে আমাদের সাধারণত রেজাল্ট হয় কি, বি মেবি। হ্যাঁ, ওটা আপনার ভার্সিটির রেজাল্ট হয়ে ভার্সিটির মতো দিবেন, এ প্লাস আছে, বি প্লাস আছে, সি প্লাস আছে, ওভাবে ইউজ করবেন। আচ্ছা, এরপর আবার ইফ দিলাম, ইফ দেওয়ার পর আবার বলতেছি আমার রেজাল্টটা যদি এখানে যা আছে তা যদি 50-এর উপরে হয় তাহলে গ্রেটার দেন ইকুয়াল আমার আসবে সি আসবে। এরপর আবার ইফ যদি, আমি সবগুলো যদি দিয়ে কাজ শেষ করে নিচ্ছি, স্যার এটা 50 এটা দুইবার লিখতেন। 50 দিবার লিখে গেছি, এটা 40 হবে, তাহলে 40, এটা হবে আমাদের 33 বা তার উপরে হলে আমাদের রেজাল্ট আসবে ডি। সরি, ডাবল কোটেশন দিবেন সব সময়, ইংলিশ সংখ্যার সময় ডাবল কোটেশন দিবেন। ওকে, আবার বলতেছি এখানে আমি 33 বা তার উপর বলছি, তাহলে আমাকে এখানে লিখতে হবে কি, লেস দেন 33 এর কম থেকে, মানে 32 থেকে কাউন্ট করবে, আর ওখানে 33 থেকে উপরের দিকে যাবে। তাহলে এভাবে শেষ করব আমি সবগুলোকে, আবার কোটেশন দিয়ে 33-এর কম হলে আমার রেজাল্ট এখানে কি দেখাবে, আমার রেজাল্ট দেখাবে এফ। হ্যাঁ, আবার দেখেন আমি এখানে যতটা ব্র্যাকেট দিছি, ইফ লেখে যতটা ব্র্যাকেট দিকি প্রতিটা ব্র্যাকেট এখানে এসে আমরা শেষ করব। শিফট ধরে একটা ব্র্যাকেট শেষ করলাম, দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আমি 7টা ইফ দিছি, 7টা ব্র্যাকেট একসাথে শেষ করে এন্টার দিব। ওকে, কোনটা ভুল হয়েছে হয়তো, ওকে দিলাম, আশা করি ভুল হয় নাই। ঠিক আছে, দেখেন আবার এন্টার দিলাম। ওকে, আমার একটা গ্রেড আছে কত, 70। আমি এখানে যদি
এখানে জাস্ট একটা সংখ্যা দিলাম 9, আমার এফ আসতেছে। আমি যদি এখানে 80 দিই আমার এ প্লাস আসবে, ঠিক আছে। আমি যদি এখানে 44 বা কোন একটা সংখ্যা দিই সি আসতেছে, আমার কন্ডিশন যা দিছি কিন্তু তা কাজ করতেছে। 66 দিই আমার এ মাইনাস হচ্ছে, ওকে। আমি 70 দিচ্ছি, ওকে, হচ্ছে। আমি যদি 69 দিই তাহলে আমার রেজাল্ট এ মাইনাস। ক্লিয়ার বিষয়টা? ওকে, এটাকে ধরে আমরা কি করব, এবার টেনে বসা দিব। ওকে, একই কাজটা এখানে যেভাবে করছেন চতুর্থ বিষয়ে এসে আবার লিখে আপনাকে কাজটা করতে হবে। কেন করতে হবে? আমি এখানে এডিশনের নামে একটা ফিল্ড এখানে কি করে লিখে রাখছি। এটা যদি আপনারা যদি না লেখেন তাহলে একসাথে টেনে কাজটা সারে ফেলতে পারবেন, ঠিক আছে। আমি যেহেতু এখানে গ্যাপ করে ফেলছি এই জন্য ফর্মুলাটা প্রবলেম করতে পারে। যেমন দেখেন আমি হয়তো কাজ করতে পারে কিন্তু মাঝে মধ্যে দেখেন এটা কাজ করতেছে না, অপারেশনটা ফেল হবে, কারণ এখানে মধ্যে একটা মার্কস করে রাখা হয়েছে এই জন্যই। আচ্ছা, তাহলে এটা ফাংশনটা ইউজ না করার ট্রাই করবেন, এটা আবার নতুন ভাবে করবেন। তবে এটা আমি নতুন করব না, এটা আমি ম্যানুয়ালি ইনপুট দিব লাস্টে, এতটুকু থাক। তাহলে এখন আমি কি করলাম, আমার সেলের উপর ডিপেন্ড করে আমার এখানে রেজাল্ট গুলো বাইর করে নিলাম, গ্রেড গুলো তৈরি করে নিছি। এখানে যা সংখ্যা লিখি না কেন অটোমেটিক ভাবে গ্রেডটা চলে আসতেছে। আবার গ্রেড পয়েন্টটা বাইর করব, সেম ফাংশন, দেখেন। প্রথমত এখানে ক্লিক করবেন, ফাংশন এখানে লিখবেন না, শিটের মধ্যে ফাংশন লিখবেন না, ফাংশন লিখবেন ফাংশন বারে বা ফর্মুলা বার যেটা আছে এখানে ফর্মুলা বারে লিখবেন সব সময়, না হলে এগুলো হাইড হয়ে যাবে, ক্লিক করতে পারবেন না, ম্যানুয়ালি লিখতে হবে অনেক জায়গায়। ক্লিক করলাম, এখানে এসে আমি ইকুয়ালটা দিলাম। ইকুয়াল আমি বলতেছি ইফ যদি আমার রেজাল্ট কি হয় এটাকে ইন্ডিকেট করাতে পারি, অথবা চাইলে আমি আমার মার্কটাকে ইন্ডিকেট করে কাজটা করতে পারি। এভাবে সেল দিয়ে আপনি এভাবে লিখে দিতে পারেন। যদি এটা সমান যদি কি হয়, সরি এটা দিয়ে করে আগে, এটা এখন মাথায় ঢুকতেছে না। এটা দিলাম সেলটা, আমার এই যে সেলটা আছে এই সেলটা গ্রেটার দেন ইকুয়াল যদি 80 বা তার উপর হয় তাহলে আমরা রেজাল্ট দিচ্ছি কি 5। ওকে, একদম সিম্পল, শুধু লিখে যাবেন, কোনো ডাবল কোটেশন নাই। আবার দিলাম, আবার বলতেছি জি9 সমান গ্রেটার দেন ইকুয়াল যদি আমার 70 হয় তাহলে আমার রেজাল্ট 4 হবে। ইফ যদি greater than equal 3.5 এটা দিলাম। আবার ইফ শেষ করব, এটা দিলাম greater than equal, তাহলে কি হবে 3 হবে, সরি করে গেছি। আমাকে এখানে বলতে হবে কি 60, হ্যাঁ 60 হলে 3.5 হবে। আর এখানে যদি আমার 50 হয় তাহলে হবে আমার 3. ওকে, ইফ then equal তাহলে আমার 40 হলে আমার রেজাল্ট হবে 2 পয়েন্ট ব্র্যাকেট ইফ যদি 30, হ্যাঁ 33 হবে, 33 হয় তাহলে আমার আসবে রেজাল্ট 1 পয়েন্ট। ইফ আমার রেজাল্ট যদি হবে লেস দেন 33 দিবেন, শেষ করবেন। তাহলে 33 যদি কম হয় আমার রেজাল্ট কি আসবে, মার্ক 0 আসবে। আমি প্রত্যেকটা ইফ শেষ করলাম, একটা ইফ, পাঁচটা, ছয়টা, 7টা ইফ শেষ করলাম, আর দিব। ওকে, যতটা ইফ দিয়েছি অতটা শেষ করতে হবে। মানে দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ এভাবে লিখে দিতে পারি। এখানে আমি একটা ইফ যেটা দিছি এটা আপনি এভাবে না লিখে এটা অন্যভাবে করে ফেলা যায়। অন্যভাবে মানে যদি আপনার 33 1 হয় অথবা না হলে এটাকে কি করে দিতে পারবেন, আমি 0 দিতে পারি। আমি যেভাবে দেখাইছি ওটাই সবচেয়ে ভালো হয়, ওটাতে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে না। লিখে নিচ্ছি একটু।
লেস দেন ঠিক আছে। তাহলে আমরা ফাংশনটা একটু টেনে দিচ্ছি এখানে, জাস্ট ধরে টান দিব। তাহলে আমার এখানে মার্ক চেঞ্জ হচ্ছে কিনা দেখেন। আমি যদি 60 কোড দিলাম, 40 কোড যখন দিচ্ছি কি হচ্ছে দেখেন, রেজাল্ট 2 হচ্ছে। আর আমি যদি এখানে 80 দিই তাহলে আমার কি হচ্ছে 5 হচ্ছে। আমি যদি এখানে 79 দিই আমার হচ্ছে। তাহলে পয়েন্টটা আমাদের ক্লিয়ার। ওকে, ওকে, আমাদের এখন পয়েন্ট ক্লিয়ার। আচ্ছা, আমি চতুর্থ বিষয়টা ফাংশন ইউজ করতেছি না, সেম ফাংশনটা আপনারা ইউজ করবেন। আমি শুধু এখানে ম্যানুয়ালি একটা ইনপুট দিয়ে দিচ্ছি, এটা আপনারা হাতে করবেন না, ফাংশন দিয়ে করবেন। ধরুন আমার 5 হয়েছে, হ্যাঁ। এবার আমাকে অপশনাল জিপিএ 2 বাদ দিতে হবে। অপশনাল ক্ষেত্রে 2 বাদ দিয়ে আমাদের সংখ্যাটা যোগ করাতে হয়। এক্ষেত্রে কি করব, প্রথমে এখানে আসবেন, এসে ইকুয়াল দিবেন। ইকুয়াল দিয়ে আমার যে গ্রেড পয়েন্টটা আছে, টোটাল যে গ্রেড পয়েন্টটা পাচ্ছি অপশনাল সাবজেক্টে, ওটাকে ক্লিক করব। তারপরে কিবোর্ড থেকে মাইনাস চিহ্নটা ক্লিক করবেন। দেন আমার একটা 2 লিখবো, আমরা এখানে 2 লিখে এন্টার দিব। তাহলে আমার অ্যাবভ 2 সাবজেক্ট 2 বাদ দেওয়ার পর যে সংখ্যাটা আছে ওটা যোগ হচ্ছে, ঠিক আছে, যোগ হবে। তাহলে আমি ধরেন এখানে এসে, আমি যেহেতু এগুলো ম্যানুয়ালি করছি এই জন্য এখানে এসে যদি আমি কোনো কারণে আমার রেজাল্ট 3 পয়েন্ট আসে, অপশনাল সাবজেক্টে 3 আসে, তাহলে আমি অপশনাল সাবজেক্ট থেকে বোনাস পয়েন্ট পাচ্ছি মাত্র 1। কোনো কারণে যদি 2 হয় তাহলে আমার রেজাল্ট কি আসতেছে, 0 আসতেছে। ওকে, আমি 5 দিয়ে রাখলাম আপাতত। এবার আমরা রেজাল্টটা বাইর করব জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট। এডিশনাল সাবজেক্ট ছাড়া আমাদের রেজাল্টটা তৈরি করব। এক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, কন্ডিশন গুলো ভালোভাবে দেখেন, না বুঝলে রেসপন্স করবেন আর কি। এখানে ইফ অর ফাংশন লাগবে, কেন লাগবে বলে আগে, সাধারণত যখন একটা রেজাল্টে কোন একটা সাবজেক্টে যখন একটা ব্যক্তি ফেল করবে, ওর গড রেজাল্ট যা আসুক না কেন ওর রেজাল্ট আসা দরকার ফেল। এই কাজটা করার জন্য আমাদের ইফ অর ফাংশনের কাজ করতে হবে প্রথমে। তাহলে ইফ ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি ইফ লিখলাম, ব্র্যাকেট দিলাম অর। ইফ অর দুইটা ফাংশন দিয়ে কাজটা করতেছি। হ্যাঁ, এখানে দেখেন তাহলে আমি এটাকে ইন্ডিকেট করে কাজ করাতে পারি, এটাকে ইন্ডিকেট করে করাতে পারি, এটাকে করাতে পারি, আমি যে কোনো একটা দিয়ে করাতে পারি। আমি এই সেলটাকে ধরলাম, প্রথমে বলতেছে আমার i9 এর মান যদি 0 আসে, ওকে, কমা দিব। আবার বলতেছে আমার আরেকটা সাবজেক্টে যাচ্ছি, দ্বিতীয় সাবজেক্ট, এটা সমান যদি 0 আসে, কমা দিলাম। তৃতীয় সাবজেক্টও যদি আমার ইকুয়াল 0 আসে, চতুর্থ সাবজেক্ট ইকুয়াল 0, পঞ্চম সাবজেক্ট ইকুয়াল 0। ওকে, এটা শেষ করে নিব। চতুর্থ বিষয়ে কোনো ব্যক্তি ফেল গেলেও ওর রেজাল্টটা, টোটাল রেজাল্টটা ফেল আসে না, এই জন্য আমরা চতুর্থ বিষয়টাকে এখানে কাউন্ট করে নেই। আবার আমি কমা 0 দিব, বলছে আমার এই সেলগুলোতে মানে বাংলা, ইংলিশ, ম্যাথ, এই প্রতিটা কোনো সেলে যদি 0 পায় তাহলে আমার টোটাল রেজাল্ট আসতেছে কি 0। ওকে, এরপরে কমা শেষ করলাম। আবার আমি কি করব, এভারেজের মানটা বাইর করব। এভারেজের জন্য আপনারা জানেন এভারেজের একটা ফাংশন আছে, BERG, এভারেজ ফাংশনটা লিখবেন। এভারেজ ফাংশন লেখার পর একটা ব্র্যাকেট দিবেন। ওকে, আবার ব্র্যাকেট দেওয়ার পর আমার যে সাবজেক্ট গুলো আছে সবগুলো একটা এভারেজ রেজাল্ট বার করে কিভাবে, আবার ক্লিক করে ধরে আবার ড্র্যাগ করে টানবেন। আমার 5টা সাবজেক্টকে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার ব্র্যাকেটটা শেষ করব। ওকে, আমার এভারেজের ব্র্যাকেটটা শেষ করছে, এবার আমি অর এর ব্র্যাকেটটা শেষ করব, এখানে এন্টার দিলাম। ঠিক আছে, তাহলে আমার কি হয়েছে, একটা চতুর্থ বিষয় ছাড়া আমার রেজাল্টটা বাইর হবে। ওকে, আমার একটা রেজাল্ট তৈরি হয়েছে, এখানে কোনো চতুর্থ বিষয় মার্ক করা হয় না, চতুর্থ বিষয় ছাড়া যে রেজাল্ট আছে এটা দেখতে পাচ্ছি। তাহলে আমি এখানে কোন একটা রেজাল্ট আমি 33 এর নিচে দিচ্ছি, ধরেন আমি 30 দিলাম, এন্টার দিলাম। আমার টোটাল কি হচ্ছে দেখেন, আমার গ্রেড পয়েন্ট 0 আসতেছে, ওই সাবজেক্টটাতে ফেল আসতেছে, এবং টোটাল রেজাল্ট আমার 0 আসতেছে। ওকে, এবার আমরা বাইর করব আমাদের জিপিএ, টোটাল জিপিএটা।
ধরুন এখানে 50 লিখে দিলাম, তাহলে আমার সাথে সাথে রেজাল্ট 4.44 আসতেছে। ওকে, আবার জিপিএটা হচ্ছে কি আমার চতুর্থ বিষয় সহ জিপিএটা বাইর করব। সেম কাজটা, খুব বেশি কিছু না, জাস্ট ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে ইফ ফাংশনটা লিখবেন, ইফ লিখে এটাকে বড় করেও করা যাবে, চাইলে ছোট করেও করা যাবে কাজটা। আচ্ছা, তাহলে কি করব আমরা প্রথমে চতুর্থ বিশেষ হয় এভারেজটা বাইর করব। এখানে দেখেন প্রথমত কি করতেছি, ইফ অর ফাংশনটা লিখলাম, লেখার পর আমার যে সেলটা আছে উইদাউট এডিশনাল সাবজেক্টের রেজাল্ট যদি 0 আসে মানে আমার রেজাল্ট 0 আসার কথা। ঠিক আছে, আমি এই কোডটাকে সিলেক্ট করলাম, বলি যে আমার এই রেজাল্টটা সমান যদি আমার 0 আসে তাহলে আমার রেজাল্টে কি আসবে, 0 আসবে। এই কোডটা সমান 0 আসে মানে রেজাল্ট 0। ওকে, এরপর আমি এভারেজটা বের করব। এভারেজটা আমরা একটু ভিন্নভাবে করব। এক্ষেত্রে কেন ভিন্নভাবে করতেছি, আমি ড্রাগ করে যদি টান দিই আমার সব এভারেজ একসাথে যোগ হচ্ছে না, এজন্য আমি একটা একটা ক্লিক করে করব কাজটা। প্রথমে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর একটা ক্লিক করলাম, বাংলাটাকে ক্লিক করলাম, প্লাস চিহ্ন দিব, দ্বিতীয় আরেকটা প্লাস, তৃতীয় প্লাস, চতুর্থ প্লাস, পঞ্চম প্লাস, এবং আমার এডিশনাল সাবজেক্ট যেটা আছে 3 পয়েন্ট পাচ্ছি, ওই সেলটাকে সহ আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্র্যাকেটটাকে শেষ করব, ভাগ চিহ্ন দিয়ে আমরা, আমার টোটাল সাবজেক্ট হচ্ছে 5টা এডিশনাল ছাড়া, আমি ওই 5টা লিখে ব্র্যাকেটটা শেষ করব, ইফ এর ব্র্যাকেটটা শেষ করে এন্টার দিব। ঠিক আছে, আমার টোটাল রেজাল্ট আসতেছে কত, 5। আবার আমি এখান থেকে দেখেন কোন একটা সাবজেক্টে যদি আমি 30 করে দিই তাহলে আমার টোটাল রেজাল্টে কি আসতেছে, 0 আসতেছে, মানে ও ফেল যাচ্ছে। সাবজেক্টে একটা সাবজেক্টে ফেল যাওয়া মানে ও টোটাল রেজাল্টটা ফেলে আসবে। ঠিক আছে, 40 লিখে দিলাম, তাহলে ও 4.88 পাচ্ছে অপশনাল সহ, এমনিতে হচ্ছে কি 4.2। আর বাকিটা তো আপনারা বুঝতেছেন গ্রেডটা কিভাবে বাইর করবেন, এটার উপর ভিত্তি করে বাইর করবেন আর কি। এখানে এসে সেম, সরি, ওকে, এখানে ক্লিক করলাম, ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর কি করব আমরা, ফাংশনটা লিখবো। ইফ দিয়ে কি করতেছি, ইফ দিয়ে বলতেছি আমার এখানে যে সেলটা আছে, হ্যাঁ, এটা যদি সমান আমার 5 হয় তাহলে আমাদের রেজাল্ট এখানে কি আসবে, প্লাস আসবে। এটা আপনারা পারতেন, তারপর আমি দেখে দিচ্ছি যতটুকু সময় আছে ততটুকু। এটা সমান যদি 5 আসে, এখানে যদি 5 আসে তাহলে প্লাস দেখাবে এই জায়গার মধ্যে, আর না হলে কি আসবে, এই সেলটা সমান, এই জিপিএ সেলটা সমান যদি আমার, ও সরি এখানে তো ভুল করছি, এটা হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল 5 বা তার উপরে বলতেছি, 6 আসলেও আমার এটা আসবে, আমি এভাবে দিচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে এখানেও একই কাজটা করতেছি, গ্রেটার দেন ইকুয়াল যদি আমার 4 বা তার উপর আসে, এটা ইকুয়াল পয়েন্ট, এখানে পয়েন্ট আছে এই জন্য এভাবে দিতে হচ্ছে, গ্রেটার দেন ইউজ করতে হচ্ছে, কারণ এখানে 4.8 আছে, 4.9 আছে, এই জন্য গ্রেটার দেন ইকুয়াল শব্দটা ইউজ করবেন। পয়েন্ট ব্র্যাকেট ইফ, আরেকটা ক্লিক করলাম, এটা সমান গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল যদি আমার 3.5 আসে তাহলে আমার রেজাল্ট আসবে মাইনাস, শেষ করলাম। আবার ইফ আমার জিপি রেজাল্ট যেটা আছে ওটা গ্রেটার দেন ইকুয়াল, কত আসবে আমার 3 পয়েন্ট, হ্যাঁ 3 পয়েন্ট যদি আসে তাহলে আমার রেজাল্ট আসবে, রেজাল্ট কি আসবে, বি আসবে। হ্যাঁ, ইফ যদি এটার মান সমান যদি আমার গ্রেটার দেন ইকুয়াল, আমাদের পয়েন্ট হচ্ছে 2 পয়েন্ট, যদি 2 পয়েন্ট রেজাল্ট আসে তাহলে আমরা পাচ্ছি ডি। শেষ করলাম। পয়েন্টে সি ভাইয়া, আচ্ছা, এটা সি হবে না, আর ওকে সি হবে
গ্রেটার দেন ইকুয়াল লিখতে লিখতে আমার আর আসতেইছে না মুখ দিয়ে এগুলো। 1 পয়েন্ট, হ্যাঁ 1 পয়েন্ট, কমা হ্যাঁ 1 পয়েন্ট আসলে তাহলে আমাদের রেজাল্ট আসবে টি। কমা দিলাম, ইফ দিলাম, ক্লিক করলাম, তাহলে লেস দেন, এটা এভাবে আচ্ছা যাক একসাথে লিখতেছি, যখন লিখে ফেলি লেস দেন 1 ওকে 1 যদি আসে, 1 না 0 সরি, আচ্ছা 1 দেওয়া যাবে, হ্যাঁ 1 এর কম আসলে তাহলে আমার রেজাল্ট আসবে এফ, রেজাল্ট আসবে কি এফ। তাহলে প্রতিটা ব্র্যাকেট শেষ করবেন। ওকে আমার টোটাল রেজাল্ট আসতেছে এটা, এটা আসতেছে। তাহলে আমি কোন একটা সাবজেক্টে ফেল দিয়ে দেখি কি হয়। এফ আসতেছে, ঠিক আছে 33 দিন আমার এ আসতেছে, ঠিক আছে। বিষয়টা এখন ক্লিয়ার? আপনাদের রেজাল্টটা ক্লিয়ার? কোনোটাতে প্রবলেম থাকলে বলেন, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।